তো রানিং অবস্থায় ছিলাম তখন এত কিছু খেয়াল করি নাই। পরে জানতে পারি যে আসলে একটা লাশ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। আমি তো যাত্রীলিয়া যাচ্ছি, দেখছি একটা মানুষ ঝুলাই না ছিল, মাথা কালো কাপড়, সাদা শার্ট, কালো প্যান্ট। কিভাবে মারা গেছে এটা আমি দেখি নাই, বাট হয়তো লোকটাকে নামাইতে দেখছিলাম। আমি ক্লাসে যাচ্ছিলাম, তখন দেখেছি যে এরকম এখানে অনেক ভিড়, অনেক মানুষ দাঁড়িয়েছিলেন। তো আমাদের বাস একটুক্ষণের জন্য থেমে গেছে এই সিন দেখে। তখন আমি জানতে পারি যে এখানে একজনের লাশ আর কি গাছে ঝুলছে। এর দূরে আমরা তো রানিং এ ছিলাম, আমরা বাসে যাচ্ছিলাম, তাই আর বাস থামেনি, পরে চলে গেছে, ক্লাসে আমরা চলে গেছি। আমি প্রায় 7:30টার দিকে যখন বাসে এই গণিত ভবনের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন আমি নর্মালি জানালা দিকে তাকাই বাইরে। তো তখন আমি একটু দেখি, মানে একটা গ্লিমস দেখি যে কিছু একটা ঝুলে আছে। তো রানিং অবস্থায় ছিলাম তখন এত কিছু খেয়াল করি নাই। পরে জানতে পারি যে আসলে একটা লাশ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন ওই যে শহীদ মিনার ওই পাশ থেকে অনেক জ্যাম, তারপরে এদিকে এসে দেখি যে পাবলিক লোকজন অনেক ভিড়। হ্যাঁ, পরে আসতে আগাইতেছিলাম, তখন দেখি যে গাছের থেকে ফায়ার সার্ভিসের লোক, এরা ঝুলন্ত লোক নামাচ্ছিল। হ্যাঁ, তা আমি ভাবছি তখন হয়তো এটা বিদ্যুৎ স্পষ্ট হয়ে হয়তো মারা গেছে এরকম কিছু, কিন্তু তখন তাৎক্ষণিক আমি দাঁড়াইতে পারি নাই। ঘুরে এসে দেখি যে, পরে দেখি যে লাশ নাই, এবং কি পরে শুনতে পেলাম যে লাশটা ফাঁসিতে মারা গেছে। কিভাবে মারা গেছে এটা আমি দেখি। আমি দেখছি যে রশি আর ওই যে ওই উপরে হলো রশিতে ঝুলানো, আর নিচে হলো এই যে আরে ইয়ে আছে না, জাল আছে না, জালের পাও। এই এতটুকু দেখছি, আমার রানিং এবার চলে গেছে। আমি দেখলাম যে অনেকগুলো মানুষ দাঁড়ায় ছিল, এখানে একজন মানুষ লটকাই না, পুলিশের গাড়ি ছিল, ফায়ার ব্রিগেডের গাড়ি ছিল, তারপরে অনেক মানুষ দাঁড়াই না। তা আমি তো যাত্রীলিয়া যাচ্ছি, দেখছি একটা মানুষ ঝুলাই না ছিল, মাথা কালো কাপড়, সাদা শার্ট, কালো প্যান্ট। না, এগুলি পোশাক ছিল না শরীরে, এগুলি ছিল না। ওর পিন্ধনে ছিল একটা কালো স্কার্ট, এই যে ফতুয়া হাফাতা আর কি, আর একটা সাদা শার্ট, কালো প্যান্ট, মাথায় একটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। না, আমি দেখিনি এগুলি পোশাক, কিন্তু ওই পোশাকেই ছিল। তখন দেখছি, আমি যাত্রী লিয়ে চলে গেলাম আর কি। এই